হাসান আল বসরির কাছে যায় ডাক দেখো, হুজুর সন্তান হয় না, এমন কোন আমল শিখায় দেন যে আমলের কারণে সন্তান হয়ে যাবে। সন্তান হয় না, বাবার কাছে যায় নাই, পীরের কাছে গেছে, যায় বলছে হুজুর আমল শিখায় দেন। কি আমল শিখায় দেন? হাসান বসরি ডাক দেয়া বলে, যাও বাসায় যাই ইস্তেগফারের আমল শুরু করে দাও, বউরাও বলবো তুমিও করবা। আবার কিছুক্ষণ পরে একজন এসে ডাক দেয়া বলে, হুজুর আমার এলাকায় দুর্ভিক্ষ, বৃষ্টি নাই, খেত খামারে ফসল হয় না, নহরগুলা শুকনা, এমন কোন আমল শিখায় দেন যে আমলের কারণে আসমান থেকে আল্লাহ বৃষ্টি দান করবে। হাসান বসরি ডাক দিয়া বলে, যাও যাও তাড়াতাড়ি বাসায় যায়, এলাকার সব মানুষকে বলবা তারা যেন সবাই মিলে ইস্তেগফারের আমল করে। সুবহানাল্লাহ। এই আসছে পাঁচজনকেই একই বিষয়, কি ইস্তেগফার, কথা কয় না কি? পাঁচজনকে একই আমল দিয়ে দিল, যাও ইস্তেগফার করো, বেশি বেশি ইস্তেগফার আদায় করবা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম, বেশি বেশি ইস্তেগফার করো তোমরা তোমাদের রবের দরবারে। আল্লাহ পাক রব্বুল আলামিন ইস্তেগফারের কথা বলছেন, হাসান আল বসরি ইস্তেগফারের আমল দিয়ে দিয়েছেন। ওনার খাদেম ডাক দেয়া বলে, হুজুর বুঝলাম না, পাঁচজন বান্দা একই ভাবে আপনার কাছে আসলো, পাঁচজন বান্দা এক একজন এক একটা সমস্যা নিয়ে আপনার কাছে আসলো, আমল চাইলো, আপনি এক একজনকে এক একটা আমল দিতে পারতেন, কিন্তু আপনি সবাইকে একটা আমল দিয়েছেন, সেটা হলো ইস্তেগফারের আমল। আপনি কি আর নতুন কোনো আমল জানেন না? হাসান বসরি ডাক দেয়া বলে, হে আমার মুরিদের দল, আমি যে আমলটা দিয়েছি এটা আমার নিজস্ব কোনো বানানো আমল নয়, এটা হলো আল্লাহ পাকের দেয়া আমল। সুবহানাল্লাহ, আস্তে কইলেন সুবহানাল্লাহ। আমলটা দিবেন কে? আল্লাহ দিবেন, আল্লাহ নিজে আমল দিয়েছেন। এ বান্দারা, হাসান বসরি ডাক দেয়া বলে, নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে বর্ণনা করেন তোমরা ইস্তেগফার করো। কোন বান্দার যদি গুনাহ হয়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাহু কানা গফফারা, নিশ্চয়ই আল্লাহ, কোন বান্দা যদি গুনাহ করে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা বেশি বেশি ইস্তেগফার করার কারণে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার সব গুনাহগুলো মাফ করে দেওয়ার যোগ্যতা রাখি। শুধু তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার সব গুনাহগুলো দূর করে দেয়। হাসান আল বসরি বলে, সর্বপ্রথম যেই বান্দাটা আসলো, এই বান্দাটা আমার কাছে গুনাহ দূর করার জন্য আমল নিয়ে আসলো, আমি তাকে অন্য কোনো আমল দিই নাই, আমি তাকে দিয়েছি একটা মাত্র আমল, যে আমলটা হলো ইস্তেগফারের আমল। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে ইস্তেগফারের আমল দিয়া দিলেন। বান্দা যদি গুনাহ হয়ে যায়, এ মুসলমান, এখানে প্রত্যেকটা বান্দা গুনাহগার। গুনাহ যদি হয়ে যায়, জবান দিয়া কি উচ্চারণ করব বলেন তো? জোরে বলেন, বলেন আস্তাগফিরুল্লাহ। এই আমলটা দিয়েছেন কে? হাসান বসরি ডাক দেয়া বলে, এক নম্বরে আমল এটা। দুই নম্বরে যেই বান্দাটা আসলো, ওই বান্দাটা বিপদের জন্য আসলো। এই আল্লাহ পাক রব্বুল আলামিন এটাও বলেছেন, কোন বান্দা যদি বিপদগ্রস্ত হয়, মুসিবতে পড়ে, আল্লাহ রাসূল বলেন, জাআলাল্লাহু লাহু মিন কুল্লি হাম্মিন ফারজা। কোন ইমানদার বান্দা যখন বিপদের মধ্যে পড়ে, রাসূল বলেন, মাল্লাজিমাল ইস্তিগফার, কেউ যদি ইস্তিগফারটাকে নিজের মধ্যে লাজিম বানায় নেয়, সব বিপদ আল্লাহ পাক তার থেকে দূর করে দিবেন। সুবহানাল্লাহ। সকল প্রকার কষ্ট, আফসোস, দুঃখ যা আছে সব দূর হয়ে যাবে। আমল কি? ইস্তেগফার। হাসান বসরি ডাক দেয়া বলেন, আরেকটা বান্দা আমার কাছে আসছে, বৃষ্টি নাই, আমার কাছে এসে বলল, হুজুর এমন আমল শিখায় দেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা। কোন ইমানদার বান্দা যদি ইস্তিগফারের আমল করে, আমার আল্লাহ পাক ডাক দিয়া বলে, ওই বান্দাদের জন্য আসমান থেকে বৃষ্টির ফয়সালা করে দিব। আমল কি? কথা কয় না, জোরে বলেন। এখন আপনি কবেন, হুজুর 3 মাস ধরে যে বৃষ্টি আসতেছে, আমরা খুব ইস্তেগফার করতেছি না, এই জন্য বৃষ্টি দিতেছে। এটা ইস্তেগফারের বদৌলতে না, এটা গুনার বদৌলতে বৃষ্টি। এখন বৃষ্টি আসার কথা না, কথা নেই, এটা তো শীতের সময়, কিন্তু বৃষ্টি দিতেছে। মুসা পয়গম্বর একবার আল্লাহকে ডাক দেখো, আল্লাহ তুমি যখন রাগ করো, এটা বুঝার উপায় কি? রাগ করলে বুঝার উপায় কি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, আমি রাগ করলে বুঝার উপায় হইল, মুসা পয়গম্বরকে তার উম্মতরা জিজ্ঞাসা করছেন, তো মুসা নবী বলছেন যে আল্লাহ পাক যখন রাগ করে, আলামত হলো দুইটা। এক নম্বর, যখন যেটা বান্দার জন্য দরকার
ওইটা আল্লাহ পাক দেয় না, আর যেটা দরকার নাই ওইটা চাপায় দেওয়া দেয়। তার মানে এই যে সারা বাংলাদেশে বৃষ্টি চলতেছে, ওদিকে বন্যা ওদিকে বন্যা, এটা কি দরকার ছিল? না, কিন্তু হচ্ছে। আসার সময় শ্রীনগর পর্যন্ত বৃষ্টি পাইছি, ভাবছিলাম যে আই হায় মাহফিল মনে হয় শেষ, কেন না বলতেছে এখানে বৃষ্টি নেই। বৃষ্টি হচ্ছে সারা দেশে কম বেশ, এই বৃষ্টি এখন হওয়ার কথা না কিন্তু হচ্ছে। তার মানে আল্লাহ প্রচুর পরিমাণে আমাদের উপরে বেজার, যার কারণে যখন যেটা দরকার নাই আমাদের উপরে চাপায় দিতেছে, আর যেটা দরকার ওটা দিচ্ছেন না। দ্রব্যমূল্য দরকার ছিল বান্দার যেন সবকিছু সহজ হয়, বান্দা যেন মোটামুটি 10 টাকা দিয়ে একটা ডিম কিনতে পারে, কিন্তু সেই 10 টাকার ডিম এখন 16 টাকা 17 টাকা যায় ঠেকছে। এটা দরকার ছিল না কিন্তু এটা চাপায় দিয়ে দিছে আল্লাহ। যেটা দরকার নাই ওটা দেয়, আর যেটা দরকার ওটা দেয় না। এটা হলো আল্লাহ পাকের রাগের আলামত। যাই হাসান বসরির কাছে আবার যে ব্যক্তি আসলেন, কি আমার সন্তান হয় না, আল্লাহ পাক বলেন ওয়াইমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিন। কোন বান্দা যদি ইস্তিগফার করে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে মালও দিবেন, সন্তানও দিবেন। সুবহানাল্লাহ। সন্তান যদি হয় না, যার বিবি আছে সন্তান নাই, ঘরের ভিতরে বিবির ইস্তিগফার করতে বলেন, দেখবেন ইনশাআল্লাহ সন্তান দেনেওয়ালাকে। সকল বিপদ থেকে উদ্ধার করেন আল্লাহ। বান্দা যতই মুসিবতে পড়ুক না কেন, আমার আল্লাহ পাক ডাক দেয়া বলেন ওয়াইমদিদকুম বিআমওয়ালিহি ওয়া বানিনা ওয়া ইয়াজআল লাকুম জান্নাতি ওয়া ইয়াজআল লাকুম আনহারা। বান্দা মুসিবত যতই আসুক না কেন, ফসল যদি নাও হয়, আমি আল্লাহ পাক ইস্তিগফারের বদৌলতে বান্দা তোমাদের ফল ফসলের দুনিয়াটাকে আমি সুন্দর ভরপুর করে দিব। সুবহানাল্লাহ। হাসান বসরি ডাক দেয়া বলেন আমি আমলটা দিয়েছি আমার থেকে নয়, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন থেকে। সুতরাং আমরা বুঝতে পারলাম কি, যদি কোনো বান্দার গুনাহ হয়, যদি কোনো বান্দার বিপদ হয়, যদি কোনো বান্দার টেনশনে থাকে, যদি কোনো বান্দার সন্তান না থাকে, যদি কোনো বান্দার রিজিক না থাকে, আল্লাহ পাকের কাছে ইস্তিগফারের আমল করলে সকল প্রকার চাহিদা আল্লাহ পূরণ করবে, ওয়াদাবদ্ধ। সুবহানাল্লাহ। কিন্তু আমরা এগুলো করি না। আমাদের কাজ কি? আমরা একটু সময় পাইলেই মানুষের গীবত শেকায়াত নিয়ে পড়ে থাকি। চায়ের দোকানগুলো গ্রামগঞ্জের দেখবেন, যত গীবতের আড্ডাখানা সব চায়ের দোকানগুলোতে হয়। টিভি উঠানোর টাকা শয়তান তারে দেয়, 32 ইঞ্চি টিভি উঠায় রাখে, আর মত মানুষ আছে বসে বসে এক একটা চায়ের দোকান, এক একটা সংসদ, বাস এখানে বসে বসে অমুকের গীবত, মাদ্রাসার গীবত, মুহতামিমের গীবত, মুয়াজ্জিনের গীবত, ইমামের গীবত, নিজের পাছার ভিতরে ময়লার অভাব নাই, আরেকজনের পাছার ময়লা দূর করার চক্রান্ত। এই হলো হাল। এই জন্য এরকম মজলিসে বসবেন, বাস মনটাকে ফ্রেশ করে। কেউ যদি আপনার সামনে গীবত শেকায়াত করে, উল্টা পাল্টা কথা বলে, লাগু কথাবার্তা বলে, সাথে সাথে তারে মনে করায় দিবেন আস্তাগফিরুল্লাহ। একটু জোরে পড়ে নেবেন। কেন? যাতে আপনার পড়াটা দেখে আরো 2 জন পড়তে পারে। কিছু মানুষ আছে, আপনি ইস্তেগফার করলে আরেকজন বলবে রে ভিজা দরবেশ আসছে, দরবেশি করতে আসছে, অকাম কুকাম দুনিয়াতে কম করে নাই, আর এখন ইস্তেগফার ইস্তেগফার, কি বুজুর্গ। দেখবেন এ নিজেও আমল করে না, আপনি করেন এটাও সে চায় না। ও তো শয়তানের চাইতেও বড় শয়তান। নিজেও করবে না, অন্য কেউ করতে দিবে না। এই কারণে নিজেও পড়বো, অন্য কেউ পড়ার জন্য বলবো, কথা কয় না, নিজেও পড়বো অন্যকেও পড়ার জন্য বলবো। এটা আমার নিজের কল্যাণের জন্য আমি করবো। আমার সন্তান নাই, আমার সম্পদ নাই, আমার বিপদ মুসিবত, আমার বালা মুসিবত, আমার ওই ওই ঝামেলা, আমার একটাই কাজ, সেটা কি? বেশি বেশি ইস্তেগফার করা। ইস্তেগফার যদি কোনো বান্দা করে, আল্লাহ পাক তাকে মুস্তাজাবুদ দাওয়া বানায় দেয়। সুবহানাল্লাহ ওয়া বিহামদি। কি বানায়? মুস্তাজাবুদ দাওয়া। বুঝেন তো? মানে যেই দোয়াই করে আল্লাহ পাক সেই দোয়াই কবুল করে, এটাকে বলা হয় মুস্তাজাবুদ দাওয়া।